জয়েন্ট সেক্রেটারি বন্ধুগণ হাবিবুর রহমান মাসুম, আর উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমার নাম মোহাম্মদ মিতা, যাকে আমি সবসময় কাছে পাই, আমার অনেক প্রিয় জিয়াউর রহমান জিয়া উপস্থিত আছেন। আমাদের জসিম ভাই স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, আমার বন্ধুগণ শহীদুল্লাহ পাহাড়, মহিলা দলের সকিনা আপা, জোহরা আপা, জুলেখা আপা, আমাদের ফজল আলী, তারপর উপস্থিত আছেন পরিচালক সমাজের সমাজপতি মহিউদ্দিন, আমাদের আব্দুল আলী সমাজের মোহাম্মদ খুরশিদ, সেলিম, জামাল, আমাদের রাজ্জাক, আমাদের উপস্থিত আছেন 9 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরবক্স মিলন। আর আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের সকলেরই প্রিয় পাতলি থানা বিএনপি আমাদের নেতা জনাব মমতাজ সদাগর ভাই সহ এই এলাকার উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত আজকের সম্মানিত অতিথিবৃন্দ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এটা কোনো বক্তব্য দেওয়ার অনুষ্ঠান না। আমরা বক্তব্য শুনবো আমাদের মেয়র মহোদয়ের কাছ থেকে। আমি শুধুমাত্র কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। যিনি প্রধান অতিথি হয়ে আসছেন আজকে, আমার দেখা বাংলাদেশে এরকম নেতা আমার দু একজনের ভিতরও নেই। তো আমি কাছ থেকে ওনাকে দেখেছি, উনি সত্যিকারের একজন ভালো মানুষ, একজন কর্মীকে কিভাবে আপন করে নিতে হয়, আল্লাহ রসুলের সুন্নাত আদায় করতে হয়। আমরা যখন ওনার বাসায় যাই, উনি আমাদেরকে দরজা পর্যন্ত আগিয়ে দেন, বিদায় দেন। তো এত আজকে সকাল থেকে উনি অনেকগুলো প্রোগ্রাম ছিল, অনেকগুলো প্রোগ্রামে হয়তো অ্যাটেন্ড করছেন, অনেকগুলো প্রোগ্রাম হয়তো অ্যাটেন্ড করতে পারেননি। এখানে আসছেন শুধু নোমান ভাইয়ের বাড়িতে আজকে দাফনের পরে কর্পোরেশনের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পমাল্য দেওয়ার পর শুধু আমার এখানে এসেছেন। শুধুমাত্র আমি ছোট ভাই হিসেবে আবদার করেছি, সেই আবদার উনি রক্ষা করার জন্য ছুটে এসেছেন। তার জন্য আমি আমার আমার এলাকাবাসী, আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর সাথে সাথে আমি একটু আজকে এখানে যারা উপস্থিত হয়ে আমার এই মহৎ অনুষ্ঠানকে সৌন্দর্য আলোকিত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মাননীয় মেয়র মহোদয়, আমাদের সকলের প্রিয় জননেতা ডাক্তার শাহাদাত হোসেন ভাই। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এই এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, জাতীয়তাবাদী যুব দলের অন্যতম সংগঠক শাহরিয়ার জিয়ার সৌজন্যে আজকে যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এটি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আমাদের জাতীয়তাবাদী যুব দলের প্রাক্তন সভাপতি, ছাত্র দলের প্রাক্তন সভাপতি, এই এলাকার কৃতি সন্তান সর্বসেন দীপ্তি। বক্তব্য রেখেছেন আমাদের নুরুল আকবর কাজল ভাই, নুর আহমেদ কুট্টু, ফজলক সুমন, আমাদের মমতাজ ভাই উপস্থাপনা করেছেন, এবং হাবিবুর রহমান মাসুম, জিয়া রহমান জিয়া, শহীদুল্লাহ আছে, তারপর শহীদ পাহাড়, জসিমউদ্দিন, তারপর আমাদের ইঞ্জিনিয়ার শাহিন, পিছনে তো আসা অনেক পুরন্ত। তবে সকিনা যেহেতু ইলেকশন করেছে, এবার করবে কিনা জানি না, তবে এই জনগণের পাশে থাকতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। ইলেকশন করা না করা বড় কথা না, বিএনপি জনগণের পাশে ছিল, আছে, থাকবে, এটা হচ্ছে মূল কথা। শাহরিয়ার জিয়া কি পাবে না পাবে এটা না, সেটা জনগণের সে পাশে ছিল, সে আছে, থাকবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনও কিন্তু আমরা এখানে এসে দিয়েছি, তাই না? গত বছর বিএনপি ক্ষমতায় ছিল, আমরা এখনো তো ক্ষমতায় নেই। আমি হয়তো মেয়র আছি, কিন্তু বিএনপি তো ক্ষমতায় নেই।
কাজে আমরা গতবারের ক্ষমতায় ছিলাম না, এখনো দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের তো বিএনপি ক্ষমতায় আসবে, আরো বেশি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রোজা রাখবেন, যারা এখানে মুসলমান আছে রোজা অবশ্যই রাখবেন, কারণ এটা এমন একটি মাস, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস পেয়ে যে গুনাহ মাপ চাইতে পারে নেই তার চাইতে দুর্ভাগ্যজনক ব্যক্তি আর কেউ থাকতে পারে না। কাজে এটা হচ্ছে রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, মাগফিরাতের মাস, জান্নাত পাওয়ার মাস এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। কাজে সবকিছু চিন্তা করে আপনারা এই রোজা আপনারা রাখবেন, সংযম ধারণ করবেন। এবং আমি আজকে বলেছি গতকালকে যে পৃথিবীর ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্রে এই মাসটিকে অত্যন্ত পবিত্রতার সাথে পালন করে তারা সেখানে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি ভর্তুকি দিয়ে অনেক ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হয়। আর আমাদের দেশ বাংলাদেশ যেখানে রোজা আসলে দাম বাড়িয়ে দেওয়া। আমি বলেছি প্রত্যেকটা বাজারে দরকার হলে আমি মনিটরিং করবো, আমি যাব। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছে, যেখানে অতিরিক্ত দাম রাখা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং রেস্টুরেন্টকে আমি বলে দিয়েছি দিনের বেলায় যাতে খোলা না রাখে, কোনো ধরনের পানাহার খাবার এগুলো যাতে রমজানের পবিত্রতা যাতে বজায় রাখা হয়। আর আমি আপনাদেরকে বলছি যে আমার একটা স্লোগান আমি দিচ্ছি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি। আপনারা ময়লা আবর্জনা যত্রতত্র ফেলবেন না, সুনির্দিষ্ট জায়গায় ফেলবেন। বিশেষ করে পলিথিন, প্লাস্টিক, ককশিট যেগুলি পানিতে পচে না, পচনশীল না, যেগুলির কারণে বর্ষা আসলে পানি উঠে যায়, জলাবদ্ধতা হয়, এইগুলি আপনারা কোনো ক্রমে রাস্তাঘাটে ফেলবেন না। রাস্তাঘাটে ফেললে এগুলি গিয়ে নালাতে যায়, নালা থেকে খালে এবং আলটিমেটলি গিয়ে আপনার জলাবদ্ধতার কারণে। কাজে এগুলি থেকে সাবধান থাকবেন এবং আপনার শহরকে সবাই মিলে আমরা সুন্দর রাখবো। ঠিক আছে? সবাই মিলে আমরা এই শহরটাকে সুন্দর রাখবো। মনে রাখতে হবে এই শহর আমাদের সবার শহর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের প্রধান অতিথি, যিনি আমাদের আসলে জনপ্রিয় চট্টলার জনপ্রিয় নেতা জনাব সাদা হোসেন ভাই সুন্দর বক্তব্য রেখেছেন। সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সামগ্রী সাদা ভাইয়ের হাতে দিবেন। উনি একজন একজন করে, উনি সবাইকে হয়তো দেওয়া সম্ভব হবে না, যতটুকু দেওয়া যায় অতটুকু ওনার হাত দিয়ে দিবে। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের শাহাদাত ভাই এমন একজন ব্যক্তি, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আসলে এমন রাজনৈতিক নেতা পাওয়া বড় কঠিন। একটু আপনারা ধৈর্য সহকারে শৃঙ্খলা বজায় রাখবেন। আপনাদের প্রত্যেকের কাছে টোকন আছে, নিশ্চয় টোকন দিয়ে দিয়ে আপনারা ইফতার সামগ্রী বুঝে নেবেন। একটু আস্তে আস্তে পাই সিরিয়ালে আসেন, হইচই করবেন না, পাই সিরিয়ালে আসেন। আমাদের যথেষ্ট আছে, আপনাদের প্রত্যেকের যাদের কার্ড আছে প্রত্যেকেই পাবেন, এত হইচই করার দরকার নাই। সুশৃঙ্খল পাবে, বুঝে নেন, সুশৃঙ্খল পাবে, বুঝে নেন। এই আপনার কার্ড দেন, কার্ড করি, কার্ড বুঝে নাও। সবাই দরকার নেই, আপনারা একজন একজন আসেন, কাজ যাদের আছে সবাই পাবেন। বসেন, আপনারা বসেন, বসেন, একজন একজন আসেন। একজন 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 বুঝে নাও, কাজ বুঝে নাও। আপনারা কেউ নেবেন না দয়া করে।
আমাদের মেয়র সাহেবের জন্য দোয়া করবেন সবাই, পাশাপাশি আমাদের সারিয়া জিয়াবাইকের জন্য দোয়া করবেন, যাতে প্রতি বছরের তুলনায় এবছর দিয়ে গেছে, আগামীতে যাতে এইভাবে আপনাদেরকে দিতে পারে। সবাই একটু ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে বসুন। আপনারা এইভাবে বললে আমরা দেওয়া বন্ধ করে দেবো আজকে দিনে। একটু বসেন বসেন, আপনারা এইভাবে করতেছেন কেন? একটু ধৈর্য সহকারে বসেন, সবাইকে দেবো আমরা। একজন